কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে তৈরি হচ্ছে নয়া ব্রিজ। কেমন দেখতে হবে সেই সেতু? জি 24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ সেই ছবি। মোট 4 লেনের ব্রিজ হবে এবং ব্রিজের দুপাশে থাকবে ফুটপাথ। 4757 মিটার লম্বা হবে এই সেতু। 1459 কোটি 62 লক্ষ টাকা খরচ হবে। দুদিকের গাড়ি চলাচলের রাস্তা 8 মিটার, ফুটপাথ 1.5 মিটার। কাজ শুরু হয়ে শেষ হতে সময় লাগবে 4 বছর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, আর ঠিক কি জানা যাচ্ছে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরের যেতে যে এই যে নয়া ব্রিজ, নতুন 4 লেনের ব্রিজ, কি জানা যাচ্ছে আর এই বিষয় নিয়ে কি বলা হচ্ছে? একেবারে দেখো, মুখ্যমন্ত্রী তিনি যেটা বারবার বলেন যে এক্ষেত্রে যেহেতু গঙ্গাসাগরের সময় প্রচুর পুণ্যার্থী তারা যান সেক্ষেত্রে সাগরের উদ্দেশ্যে, কিন্তু গঙ্গাসাগর হচ্ছে এমন একটা জায়গা যেটা শুধুমাত্র জলপথে কানেক্টেড। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক সময় অনেক রকম সমস্যা হয় এবং অনেক সময় বিপদেরও সম্ভাবনা থাকে বা আশঙ্কার জায়গা থাকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বারে বারে এক্ষেত্রে এই মুড়িগঙ্গা নদীর ওপরে যাতে একটা ব্রিজ তৈরি করা যায়, সেই ব্রিজটা করার জন্য বারে বারে কেন্দ্রের কাছে তিনি আবেদন করেছেন, কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রের তরফে কিন্তু কোনো সাড়া মেলেনি। ফলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে এক্ষেত্রে এই ব্রিজ রাজ্য সরকারই তৈরি করবে এবং কার্যত সেই ঘোষণা অনুযায়ী দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ব্রিজের জন্য তিনি ইতিমধ্যে কিন্তু অর্থ বরাদ্দ করেছেন এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে ব্রিজ, সেই ব্রিজটা কিন্তু মূলত হবে কেবল স্টেট ব্রিজ এবং সেক্ষেত্রে এই যে ব্রিজ, সেই ব্রিজের ক্ষেত্রে ব্রিজটা হবে মোট 4 লেনের এই ব্রিজ হবে। এক্ষেত্রে অর্থাৎ যাওয়ার জন্য 2 লেন থাকবে এবং আসার জন্য 2 লেন থাকবে। এছাড়াও ব্রিজের যে দুপাশ, সেই দুপাশে কিন্তু পথচারীদের চলাচলের জন্য থাকবে ফুটপাথ এবং এক্ষেত্রে ব্রিজটা যে ইতিমধ্যে ব্রিজের টেন্ডার ফ্লোট করা হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে ব্রিজের জন্য প্রয়োজনীয় যে অর্থ, সে অর্থও কিন্তু কার্যত বরাদ্দ করা হয়েছে অর্থ দপ্তরের পক্ষ থেকে, এটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীও জানিয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে ব্রিজ দেখা যাচ্ছে সেই ব্রিজটি কিন্তু কার্যত তৈরি হয়ে গেলে সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে এক্ষেত্রে শুধুমাত্র গঙ্গাসাগরের সময় নয়, অন্যান্য সামগ্রিকভাবে সমস্ত সময়েই কিন্তু কার্যত সাধারণ মানুষের সুবিধা হবে এবং সেক্ষেত্রে বর্ষাকালের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে, যেখানে গঙ্গাসাগর যে ভূখণ্ড, সেই ভূখণ্ড কিন্তু কার্যত মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে। শুধু এতদিন যেটা শুধুমাত্র জলপথের মাধ্যমে যুক্ত ছিল, সেটা স্থলপথেও কিন্তু যুক্ত হবে। ধন্যবাদ শ্রেয়সী। আর আপনাদের শোনাবো, কয়েকদিন আগে গঙ্গাসাগরে গিয়ে সেতু তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি ঠিক কি বলেছিলেন শুনবো। কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা 1 পয়সাও দেয় না, তারা কোনো দিনই দেবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও, আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে, অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। 1,500 কোটি টাকার মতো খরচা হবে। টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী 2-3 বছর লাগবে এটা তৈরি করতে। কারণ বোঝেন তো, গঙ্গার ওপরে সেতু এবং সেই সেতুটাও প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার হবে, পাশে রাস্তাও হবে। সেতু তৈরি করতে গেলে তৈরি করতে যে সময়টা লাগবে, তাড়াহুড়ো যেন আমরা না করি, যাতে আধ রাস্তায় ভেঙে না পড়ে। ভালো করে করতে হবে, সময় নিয়ে করতে হবে, যাতে এটা চিরকাল রয়ে যায় আর মানুষের সুবিধে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।